আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি মিশকাত শরীফে কিতাবুল ঈমান থেকে কিছু আলোকপাত করব আপনাদের সামনে। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা নতুন চ্যানেলে আছেন অবশ্যই যুক্ত হবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সুন্দরভাবে গঠনমূলকভাবে কমেন্ট করবেন। তো চলুন আর বেশি দেরি করব না, আপনাদেরকে এই হাদিসের ইবারাত সহ অনুবাদ সহ আপনাদেরকে বর্ণনা করে দেখাবো ইনশাআল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মিন আসলি ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা তুকাফিরুহু বিযানবি ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলাম ইয়ামালিন ওয়াল জাহাদু মাজিব মুজ বাআসিনিয়াল্লাহ ইলা আন ইয়াকুতিলু ইখরু হাযিহিল উম্মাহ আদ-দাজ্জালা লা ওয়া ইয়াবতিলুহু জুউ জাই ওয়ালা আদলু আদিলিন ওয়াল ঈমানু বিল আকদার। রাহু আবু দাউদ। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের যে তিনটি বুনিয়াদি বা মূল বিষয় রয়েছে। নাম্বার ১, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার উপর আক্রমণ করা হতে বিরত থাকা, কোনো পাপের কারণে তাকে কাফের বলে গণ্য করো না এবং কোনো কর্মের দরুন ইসলাম হতে খারিজ করে দিও না। নাম্বার ২, মহান আল্লাহ তাআলা আমাকে নবী রূপে প্রেরণ করেছেন, তখন হতে জিহাদ আরম্ভ হয়েছে, আর এই উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত তা অব্যাহত থাকবে। কোনো অত্যাচারী শাসকের অত্যাচার এবং কোনো ন্যায়পরায়ণ শাসকের ন্যায় একে বাতিল করতে পারবে না। নাম্বার ৩, আর তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। এখানে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের তিনটি বুনিয়াদের কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে ১ নম্বর, কালিমা স্বীকৃতিদাতার ওপর আক্রমণ না করা, দিন প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক জিহাদ করা এবং তাকদীরের ভালো মন্দের ওপর ঈমান আনা। এই তিনটি বিষয়ের ওপর আমল করলে সমাজে শান্তির সমীরণ প্রবাহিত হবে এবং দিন কায়েমের প্রতি উন্মুক্ত হবে, সর্বোপরি আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অর্থ হাদিস দ্বারা বোঝা যায় যে কবিরা গুনার কারণে কাউকে কাফের বলা যাবে না। অথচ অর্থ হাদিসে এসেছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, তথা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করেছে, আর নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। অতএব উভয়ের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। হাদিসের যে দ্বন্দ্বের যে সমাধান অবশ্যই হল ইমাম আহমদ এর মতে ইচ্ছাকৃত ফরজ বর্জনকারী প্রকৃতির কাফের হয়ে যাবে। কারো কারো মতে উক্ত হাদিসে ধমক, ভর্ৎসনা ও কঠোরতার জন্য কুফরির বিধান রয়েছে, অথবা যে ব্যক্তি কুফরির সীমায় উপনীত হয়েছে তখন আমরা এই কুফরি থেকে ভয় পেয়েছি, অথচ কুফরির আবিধানের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। এখানে এই অর্থই হচ্ছে কাফের বলা হয় না। আমাদেরকে অবশ্যই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক, আর সেই সঙ্গে আমল করার প্রতি বিশ্বাস স্থাপন করার একটা নেক আমল দেখ, এবং যে তিনটি কারণগুলো বললাম, যে তিনটি বুনিয়াদি, সেটা অবশ্যই আপনারা আমল করবেন এবং সেই আমলের ওপর ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।